পরিসংখ্যান বলছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে স্বাস্থ্য খাতের সর্বনিম্ন খরচ করে বাংলাদেশ। এ খাতে রোগীদের ব্যয় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। বাংলাদেশে স্বাস্থ্য সেবায় অন্তত ৬৪% ব্যয় মানুষের পকেট থেকে মেটাতে হয়। এ খরচের বড় একটি অংশ চলে যায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পেছনে। একই পরীক্ষার মূল্য সরকারি ও বেসরকারিতে ৩ থেকে ৫ গুণ পর্যন্ত পার্থক্য হয়ে থাকে। অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলরা বলছেন, স্বাস্থ্য খাতকে এমন ভঙ্গুর দশা থেকে টেনে তুলে জনকল্যাণমুখী হিসেবে গড়ে তোলা তাদের অন্যতম লক্ষ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনে স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন ২০২৪-এর প্রণীত অধ্যাদেশ পর্যালোচনাতেও বিষয়গুলো উঠে আসে। স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইনে আধুনিক সেবা প্রাপ্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা। হেলথ সার্ভিস একটা অ্যাক্রিডিটেশন করা দরকার প্রত্যেকটা সার্ভিসে। এটা কিন্তু বাংলাদেশে নাই, সার্ভিস অ্যাক্রিডিটেশন কাউন্সিল। এটা প্রতিটা সরকারি হাসপাতাল হোক বেসরকারি হাসপাতাল হোক প্রত্যেকেরই কিন্তু লাইসেন্স লাগবে। চিকিৎসকদের কাছে কি মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা প্রতিদিন দেখা করতে পারবেন? এটাকে প্রমোট করতে পারবেন? প্রমোট করতে পারবেন কি পারবেন না? পৃথিবীর উন্নত দেশগুলোতে কিন্তু এটা প্রমোশনের কোনো সুযোগ নেই। এ সময় স্বাস্থ্য সেবায় ভোক্তাদের নানা অভিযোগের বিষয় তুলে ধরেন বক্তারা। যদিও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই চিকিৎসা সেবা নিয়ে সরাসরি ব্যবস্থা গ্রহণের সুযোগ নেই, তারপরে ভোক্তারা আমাদেরকে অভিযোগ করেন যে ডাক্তার তাকে অপ্রয়োজনীয় টেস্ট দিচ্ছেন। যেহেতু আমাদের এক্সপার্টাইজ নাই, এটি প্রয়োজনীয় না অপ্রয়োজনীয় সেটি দেখার সুযোগ আমাদের নেই। পাশাপাশি ডাক্তার ভিজিট নিচ্ছেন, তিনি টেস্ট করতে দিয়েছেন, সেই টেস্ট রিপোর্ট নিয়ে যখন আবার আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তার আবার পুনরায় ওনাকে একটা রিপোর্ট দেখার জন্য চার্জ করছেন। এটি নিয়ে ভোক্তাদের অভিযোগ রয়েছে। আলোচিত আইনটিতে চিকিৎসকদের সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান আইন বিশেষজ্ঞরা। 40-তে আছে ক্যামেরায় গৃহীত ছবি, রেকর্ডকৃত কথাবার্তা ইত্যাদির সাক্ষ্যমূল্য। এগুলো সব কিছুতে এভিডেন্স অ্যাক্টে অ্যাপ্লিকেবল। এগুলোর সাক্ষ্যমূল্য আবার নতুন করে দিতে হবে নাকি? হোয়াটসঅ্যাপে কে কার সঙ্গে কী কমিউনিকেট করেছে, এগুলো এভিডেন্স অ্যাক্টে অ্যাপ্লিকেবল বললেই কাণ্ড শেষ, আর কিছু নাই এখানে। তারপরে দেখেন আইন শৃঙ্খলা রক্ষায় তথ্য প্রদান, ওসিকে তথ্য দিতে হবে, এটাও নাকি আইনের সাবজেক্ট ম্যাটার। ফলে মনে হয় যে দিস ল ওভারবার্ডেন করে ফেলেছে। যেখানে যার সাথে যা আলোচনা হয়েছে সবগুলোকে আইন একসাথে করে বোঝানোর চেষ্টা করছে যে দিস ইজ এ কম্প্রিহেন্সিভ ল। এটা পুয়ার ড্রাফটিংয়ের ফল। দেশে সরকারি বেসরকারি মিলিয়ে মেডিকেল কলেজ আছে ১১১টি। বিগত সময়ে এর অনেকগুলোর অনুমোদন রাজনৈতিক ও ব্যবসায়িক বিবেচনায় দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব মেডিকেল কলেজের সমন্বিত অডিট পরিচালনার লক্ষ্যে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের পক্ষে আলোচনায় মত দেন অনেকে। সম্ভব শব্দটা বাদ যাবে, নিশ্চিত করতেই হবে, এখানে কোনো সম্ভব টম্ভবের বিষয় নাই। দে হ্যাভ টু ডু ইট। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।